ভালোবাসার কাছে রাজপ্রাসাদের অহংকারও হার মেনে যায়। হ্যাঁ, আমরা কথা বলছিলাম স্পেনের বিশ্বকাপ জয়ী এবং বার্সেলোনার সুপারস্টার পাবলো গাভিকে নিয়ে। বিশ্বজুড়ে চরম গুঞ্জন। খোদ স্পেনের রাজকুমারী প্রিন্সেস লিওনর তার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। কিন্তু গাভি কেন এই রাজকীয় প্রস্তাব বা অফার এক প্রকার হেসেই ইগনোর করলেন সেটা জানেন কি? কারণ তার জীবনে আগেই এসে গিয়েছিলেন তার আসল রানী, স্প্যানিশ ইনফ্লুয়েন্সার আনা পেলায়ো। পাবলো গাভি কিন্তু কোনো সস্তা প্রচার বা রাজকীয় খ্যাতির লোভে নিজের মনটা বিক্রি করেননি। কারণ স্প্যানিশ ইনফ্লুয়েন্সার আনা পেলাওর সাথে গাভির সম্পর্ক অনেক আগের থেকেই গভীর ছিল। রাজকুমারী ক্রাশ খেয়েছে শুনেই কি নিজের ভালোবাসা ছুঁড়ে ফেলে দেয়া যায়? গাভি প্রমাণ করে দিয়েছেন সাম্রাজ্যের চেয়ে নিজের মানুষের মর্যাদা তার কাছে হাজার গুণ বেশি। এছাড়া স্পেনের রাজপরিবারের জামাই হওয়া মানে রাজকীয় সুবিধা পাওয়া ঠিকই, কিন্তু সেখানে নিজের স্বাধীনতা বলতে আর কিছুই থাকে না। তাই গাভি বেছে নিয়েছেন নিজের মনের রক্তমাংসের ভালোবাসাকে, কোনো রাজকীয় প্রোটোকলকে নয়। আর সর্বশেষ পুরো দুনিয়া যখন তাকে রাজপ্রাসাদের সাথে জুড়ে ট্রল বা হেডলাইন বানাচ্ছে, গাভি কিন্তু মাঠে এবং মাঠের বাইরে শান্ত থেকে নিজের সঙ্গীর পাশেই এসে দাঁড়িয়েছেন। এছাড়াও রয়েছে তার খেলার প্রতি প্রচন্ড টান। তার মনের এক গহীন কোণে কোথাও একটা ভয়, একটা অস্বস্তি, একটা অনিশ্চয়তা ছিল যে রাজপরিবারের সাথে নিজেকে সংযুক্ত করলে হয়তোবা ফুটবলকে একসময় বিদায় দিতেই হবে। কিন্তু ফুটবল পাগল গাভি তো আর সেটা হতে দিতে পারে না। সহজ কথায়, ক্ষমতার দাপট আর রাজপ্রাসাদের কোটি টাকার অফার বাদ দিয়ে গাভি ভালোবাসাকে সম্মান জানিয়েছেন। কারণ খাঁটি মানুষ কখনো কোনো প্রলোভনে নিজের ভালোবাসা আর সম্মান বিক্রি করে না।